ওয়েলকাম আয়ুষ মামস কাতার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো এই তো আজকে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের ম্যারেজ ডে ব্লগ। তো এই দেখেন আমার হাজব্যান্ড এবার আমাকে ছোটো ছোটো কিছু গিফট করেছে, কসমেটিক, পার্স, শোজ, দেন হচ্ছে লিপস্টিক অ্যান্ড এগুলো সব সে তার ইচ্ছে মতোই নিয়ে আসছে আমাকে অ্যান্ড এই শোজগুলো। তো আজকে আমরা বের হব হচ্ছে এখানে একটা সুন্দর ট্যুরিস্ট প্লেসে যাব, সেটাই দেখাবো। আর হ্যাঁ, যে কথাটি না বললেই নয়, একটি সংসার কিভাবে সুন্দর থাকে, পরস্পরকে যতটুকু ভালোবাসে তার মধ্যে দিয়ে, তো তাই তো। শুধু কি ভালোবাসা তাই নয়, এর মধ্যে থাকতে হবে একজন আরেকজনের বোঝাপড়া, দেন হচ্ছে একজন আরেকজনের সম্মান। তো যে কথাটি না বললেই নয়, যে কারো জীবনে সংসার জীবনের শুরুতে উত্থান পতন থাকবে, এটাই স্বাভাবিক। তো সব কিছু ওভারকাম করে একজন আরেকজনের পাশে থেকে সন্তানের সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করার নামই তো হচ্ছে সংসার জীবনে কিন্তু সুখ দুঃখ দুটোই থাকে। একেবারে যে আপনার হাজব্যান্ড আপনাকে অনেক ভালোবাসে দেখে সারা জীবন আপনি সুখের বন্যায় ভেসে বেড়াবেন তাও না, দুঃখটাও থাকে। তবে এই সময় অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে অ্যান্ড বোথ অফ দেম স্যাক্রিফাইস থাকতে হবে। অনেক সময় ওয়াইফের মিস্টেক হয়, সেটা হাজব্যান্ডকে স্যাক্রিফাইস করে চলতে হয়, আবার হাজব্যান্ডেরও মিস্টেক হয়, ওয়াইফে সেটাকে স্যাক্রিফাইস করে চলতে হয়। আর এই দুজনের পরস্পর বোঝাপড়ার মধ্য দিয়ে একটি সংসার জীবন দীর্ঘস্থায়ী হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমরা ম্যারেজ ডে উপলক্ষে বাইরে বের হয়েছি, একটু বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করব, দেন খাওয়া দাওয়া করব। তো চলে আসছি কাতারের সব থেকে সুন্দর একটা স্পেস, সেটা হচ্ছে মারিনা। এটা হচ্ছে লোসাইল অ্যান্ড কাতারের সব থেকে আকর্ষণীয় ট্যুরিস্ট একটা প্লেস। খুব উন্মুক্ত, খোলামেলা, দেন হচ্ছে একদম মনোরম একটা পরিবেশ, যে কেউ আসলে এখানে মন প্রাণ জুড়ে যাবে, এক কথায় বলা চলে। তো অনেক আপন ভাইয়ারা হয়তো জানতে চাচ্ছেন যে আমাদের ম্যারেজ লাইফ এখন কত বছর যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের ম্যারেজ লাইফ এখন 10 বছর চলছে আর কি। তো সেই জন্যে আজকে বের হয়েছি। তেমন ঘটা করে ঘরে তেমন আয়োজন করব না, বাইরেই সেলিব্রেট করব, দেন বাচ্চাদেরকে একটু আনন্দ দিব আর কি। আর যে কথাটি না বললেই নয়, সংসার জীবনে করতে এসে অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি, অনেক কিছু শিখেছি বা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, যা বাবা মার সংসারে থাকলে কখনই রিয়েলাইজ করতে পারতাম না। তো সব কিছুর বিনিময়ে যখন এখন এই প্রান্তে এসে মনে হয় একটি মেয়ের জীবনে হাজব্যান্ডই সব কিছু। অ্যান্ড একটা মেয়ে বিশেষ করে বাবার পরে কারো স্নেহ, আদর, ভালোবাসা পেয়ে থাকলে সেটা হবে একমাত্র তার হাজব্যান্ড অ্যান্ড বাবা। এই দুইটা মানুষ ব্যতীত একটা মেয়ের জীবনে বিশেষ কেউ আর আসতে পারে না। আর সে কখনই ওইভাবে তাকে টেক কেয়ার করতে পারে না। বাবা একটা মেয়েকে যেভাবে টেক কেয়ার করে বড় করে, তার পরের স্পেসটা, সেই জায়গাটা ধরে রাখা হচ্ছে তার হাজব্যান্ড। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনে একটা লাকিলি হাজব্যান্ড আসুক, ভালো মনের মানুষ আসুক, যে তার সুখ দুঃখ সবটা বুঝে সব সময় তার পাশে থাকবে, তার জীবনটাকে অনেক আনন্দময় করে তুলবে। অনেক কথা বলে ফেললাম আপন ভাইয়ারা, দোয়া করবেন আমাদের জন্য, আর আমিও আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকের সংসার জীবন অত্যন্ত সুন্দর হোক, ভালো কাটুক এবং পরস্পরের মধ্যে বোঝাপড়া খুব ভালো হোক। তো এত সুন্দর একটা জায়গায় এসে তো বক করলে হবে, বলেন? চলেন একটু জায়গাটা ঘুরে দেখা যাক, আপনাদেরকে দেখাই সম্পূর্ণ স্পেসটা।
অনেক সুন্দর এই প্লেসটা, যে কারোই মন ভরে যাবে। তো এই আর্টিফিশিয়াল ফুল কিন্তু এগুলো অরিজিনাল ফুল নয়, যে গাছের মধ্যে লাগানো। আর এপাশে রয়েছে রেস্টুরেন্ট, যে কেউ এখানে বসে রেস্ট নিতে পারবেন, মনোরম পরিবেশটা দেখতে পারবেন, এনজয় করতে পারবেন, দেন খাবার খেতেও পারবেন। তো আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসছি, এসে এখন খাবার অর্ডার করে নিচ্ছি। তো আমরা উপরের স্পেসে বসেছি, কারণ এক পাশে হাই রোড গাড়ি যাচ্ছে, আর তার উপরে বসে আমরা এখানে খাবো। তো এই জন্য আর কি ভালো লাগছে, এই কারণে এই জায়গাটা চুজ করে নিলাম। তো ফার্স্টে অন্যান্য খাবার আসতে একটু টাইম লাগবে, অর্ডার দিয়েছি। তো এখন বাচ্চাদের জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে শ্রিম্প, মানে চিংড়ি মাছের একটা বাচ্চাদের জন্য নিয়ে নিলাম, ওরা ওটা খাচ্ছে। আর এখানে অর্ডার দেওয়া হয়েছে দম বিরিয়ানি, দেন হচ্ছে চিকেন সাসলিক মেবি, আর হচ্ছে ফিশ বিরিয়ানি। তো সব কিছু অর্ডার অলমোস্ট চলে আসছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। আর আয়ুষ বলতেছে ও ব্রেড খাবে, মানে কি বলে এটাকে, রুটি। ওই রুটির জন্য ওর জন্য রুটিও অর্ডার করে নিয়েছি না, মানে এখন সবাই মিলে বসে খাচ্ছি। যদিও আয়ুষ ওসনি তেমন খেতে পারে না, আমি, আয়ুষের বাবা, দেন হচ্ছে উজ্জ্বল, আমরা সবাই মিলে এখন খাবার খেয়ে নিলাম। খাবারের মান যদি বলি তাহলে বলবো খুবই ভালো। অ্যাটলিস্ট আমরা তো বাঙালি, আমাদের একটু স্পাইসি, দেন হচ্ছে লবণাক্ত খাবারগুলি বেশি ভালো লাগে। অন্যান্য রেস্টুরেন্টের খাবার আমি অনেক দেখেছি, আমার অত টেস্ট লাগে না, আমাদের বেশিরভাগ ইন্ডিয়ান খাবারগুলোই ভালো লাগে। খাবার দাবার শেষ, এখন একটু পায়েস খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সবার দাম্পত্য জীবন অনেক সুন্দর কাটুক, সুখে কাটুক, সকলের প্রাণবন্ত হয়ে উঠুক সেই দোয়াই করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।